বন্ধুরা আজকে দেখাবো পুরো আমি অফিস থেকে রুমে কিভাবে যাই, কতক্ষণে যাই, কিভাবে যাই। চলো বাই। সরি বাই। এখন পাঞ্চিং করি, পাঞ্চিং। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলে দিল, বেরিয়ে গেলাম। আমার অফিসের নজারা দেখলে। অফিস থেকে বেরোলাম, এখন হেঁটে হেঁটে আমি যাবো স্টেশন। স্টেশন থেকে ট্রেন, ট্রেন থেকে আবার নেমে আলাদা ট্রেন, তারপর নেমে আবার পায়ে হেঁটে রুম। অবস্থাই খারাপ বন্ধু। চলো, ভাবলাম আজকে একটু শেয়ার করি, কি করি না করি। বন্ধুদের জন্যই ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে, বেরোলাম আমার রাস্তা। গাড়ি প্রচুর আওয়াজ, আমার শব্দ তরফ শুনতেই পাবে না। প্রচুর জাম। কথা তো বেশি হবে না, খালি দেখাবো কি কি দেখে রয়েছে আমার এখানে, সেগুলোই দেখবে তোমরা। আর শুনবে কি, আমার কথা তো রোজই শুনো ভিডিওতে। এই যে দেখো বড় বড় বিল্ডিং, এইসব দেখবে। আর কি দেখবে? বড় বড় বিল্ডিং দেখবে, তারপরে রাস্তাতে গাড়ি জাম থাকে, এইগুলো দেখবে। না হেঁটে চলা যায় না, এত গাড়ি জাম হয়ে থাকে, হেঁটে চলাই যায় না। দেখো জাম, দেখো জাম, এই হচ্ছে গাড়ির জাম। আর তোমরাও কমেন্ট করে জানাবে তোমাদের কি অবস্থা, কে কোথায় থাকো না থাকো, কি করো না করো। আমার তো সকাল থেকে উঠলেই 5:30টার সময় থেকে উঠলাম, উঠে এই যে কাঁধে ব্যাগ নাও, কাঁধে ব্যাগ নাও আর দাও রওনা দাও অফিস। অফিসে পৌঁছাই আমি 8:30 9টা। ঠিক আছে, ওখানে বসে 10টার সময় চা, ব্যাস চা খেয়ে কাজ থাকলে সাইডে যাই, না হলেই অফিসেই বসে থাকি। কখন বাজবে 1টা, 1টার সময় কি, 1টার সময় হবে লাঞ্চ। আমাদের লাঞ্চ হয় 1টার সময়, 1টা থেকে 2টো পর্যন্ত লাঞ্চ। তো তখন খাওয়া দাওয়া করলাম, করে সেই কাজ যদি থাকে সাইডে যাই, না হলে বসে থাকি, মোবাইল ঘাঁটি, ফেসবুক ঘাঁটি, কম্পিউটার ঘাঁটি, ইউটিউব ঘাঁটি, এইসবই করি, আর কিছু না। বুঝলে বন্ধুরা, আজকে এত লং ভিডিও বানাবো আমি কী জন্য, এত লং ভিডিওটা আমি বানাবো কী জন্য, এত বড় ভিডিও? কারণ আমার যেতে তো সময় লাগবে 1.5 ঘন্টা, রুমে পৌঁছতে এখান থেকে যেতে লাগবে 1.5 ঘন্টা। তো 1.5 ঘন্টা তো ভিডিও বানানো যাবে না, কারণ ট্রেনের মধ্যে প্রচণ্ড ভিড় থাকে, তো ট্রেনের মধ্যে বানানো সম্ভব নয়। এক মিনিট, ট্রেনের মধ্যে বানানো সম্ভব নয়। তো তার জন্য যতক্ষণ হেঁটে যাচ্ছি ততক্ষণ বানাই, আর কি করবো। এখানে রাস্তা ছোট, কিন্তু গাড়ি প্রচুর। ঠিক আছে, ছোট রাস্তা, তার মধ্যে দুপাশ দিয়ে পায়ে হেঁটে লোক চলছে, আবার তার মধ্যে দুপাশ দিয়ে এক পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, এক পাশ দিয়ে আসছে। কখন পিছন থেকে এসে ঠুকে দেবে, ব্যাস
কেল্লা ফতে। দেখো এই কর্নারগুলো পেরোতে পেরোতে দেখো গাড়ি এসে, দেখেছ, হর্ন দিয়েই যাচ্ছে আমাকে। তার মধ্যেও দেখে শুনে পেরোতে হয়, কি করবো আর, পুরুষ মানুষ, বাইরে তো বেরোতেই হবে। বাইরে না বেরোলে খাবো কি? খাবো কি না ভুল কথা, বাড়িতে থাকলেও খেতে পাবো। বাড়িতে থাকলে এই মোবাইলটা হাতে থাকতো না, এটা ছোট্ট কিপ্যাড মোবাইল থাকতো হয়তো। দেখেছো গাড়ির আওয়াজ কি খ্যাচকাচ খ্যাচকাচ করছে, কোথায় কি ব্রেক মেরে দিচ্ছে। বুঝলে বন্ধুরা, বসন্ত চলে গেছে, এখনো কোকিল ডাকে। কোকিল তো ডাকবে, বসন্ত চলে গেলে কি আর কোকিল ডাকবে না? বসন্ত চলে গেলেও কোকিল ডাকবে। দেখো সামনে থেকে গাড়ি এসছে, মেরে দিবে আমাকে। কেউ মারবে না, আমারও যেমন ভয় আছে ওদেরও ভয় আছে, বুঝলে। দেখো গাড়ির লাইন, আগে দেখো গাড়ির লাইন, দেখলে। কি একই একই, খালি আমাকে দেখে যাচ্ছ। একটু বাইরের দিকেও দেখো তোমরা সবাই। এখানে তো গাছপালা আছে, এখানে অনেক গাছপালা রয়েছে, কিন্তু অন্যান্য জায়গায় তো খালি বিল্ডিং ছাড়া গাছপালাই নেই বললেই চলে। অনেক গাছপালা রয়েছে এখানে। সন্ধ্যা হয়ে আসছে, তার জন্য অন্ধকার অন্ধকার লাগছে। আর বন্ধুরা, চলছে তো আইপিএল। কারা কারা আইপিএল ভালোবাসো, কারা কারা আইপিএল দেখো, কমেন্ট করো। আমি খেলা খুব পছন্দ করি, খুব ভালোবাসি। আগে খেলতাম, এখন খেলার সময় পাই না, তবে খেলাটা দেখি, যে করেও খেলা দেখি। কখনো সময় থাকলে, আমি খেলা দেখার জন্য জিও স্টারকে পয়সা দিয়ে সাবস্ক্রাইব করে রেখেছি খেলা দেখার জন্য, বুঝলে। এত নেশা আমার। কিন্তু আগে দেখতে পেতাম না, আগে স্কোর দেখতাম, খেলা পুরো দেখতে পেতাম না। এখন খেলা দেখি, কি করবো আর, একা আছি। খেলা চালু করে দিলাম, রান্না চালু করে দিলাম, রান্নাও চলছে, খেলাও দেখলাম। এই দেখো ডগিগুলো দেখো, বাইরের ডগি এগুলো, দেখেছো, ডগি ডগি ডগি। এখানে এই ডগিগুলোকে ঘুরানোর জন্য বিকেলে একটা করে লোক থাকে, কারো ঘরে মেয়ে থাকে, সবকে এই কুকুর নিয়ে রাস্তা রাস্তা সাইডে সাইডে ঘুরে। এখন আমি রাস্তা একটা পেরোবো, প্রচুর গাড়ি, এ পাশ থেকে গাড়ি, এ পাশ থেকে গাড়ি, ও পাশ থেকে গাড়ি, এ পাশ থেকে গাড়ি। গাড়ি দেখে আমাকে যেতে হবে এখন। তো চলো এই যেই বেরিয়ে যাই, যেই বেরিয়ে যাই, বেরিয়ে গেলাম। এখনো গাড়ি আসেনি এ পর্যন্ত। এখানে একটা রাধা গোবিন্দের মন্দির, এটা এটা হচ্ছে রাধা গোবিন্দের মন্দির। এখানে একটা সুন্দর বিউটি পার্লার, এখানে একটা সুন্দর জামা জামা কাপড়ের দোকান। এখানে জামা কাপড়ের দোকানের লোক নেই, কিন্তু দোকান কেন জানো? কারণ আমি যে প্লেসটায় রয়েছি, কারণ আমি যে প্লেসটায় রয়েছি এটা হচ্ছে বলিউডের সবাই, মানে কি বলা যায়, শুধু বলিউড নয়, ক্রিকেটার, বলিউড, মানে সব পয়সাওয়ালা লোক থাকে, যাদের প্রচুর পয়সা। এগুলো বিল্ডিং হয়তো পাঁচতলা, সাততলা, আটতলা বিল্ডিং, কিন্তু এই বিল্ডিংগুলো হচ্ছে ওদের নিজের পার্সোনাল বিল্ডিং, পুরো বিল্ডিংটা ওদেরই। তার জন্য বেশি হাইট নয়, কিন্তু ডিজাইন ডিজাইন বিল্ডিং, প্রচুর ডিজাইন। এই দেখো একটা বিল্ডিং, কত সুন্দর ডিজাইন, বুঝলে, সব ডিজাইন ডিজাইন বিল্ডিং।
আর রাস্তাগুলো মনে হয় যেন গ্রামের মতো রাস্তা, নিজেদের মতো নিজেদের রাস্তা মনে হয়, এমন ছোট ছোট কিন্তু গাড়ি ঘোড়া প্রচুর যাতায়াত করে, মনে হয় যেন নিজেদের রাস্তা। হ্যাঁ, আর আমরা যাচ্ছি ফুটপাথ দিয়ে, সাইড দিয়ে যেতে হচ্ছে, গাড়ি দাঁড়িয়ে আছে তারপরেও সাইড দিয়ে যেতে যাচ্ছে, আর কি করব। প্লিজ বন্ধুরা, যারা ইউটিউবে দেখছো না আমার ভিডিওটাকে, আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিও ভালো না হলে কমেন্ট করে বলো যে ভিডিও ভালো হয়নি, আমি বন্ধ করে দেবো। আর যদি ভালো লাগে বলো ভালো হচ্ছে, তাহলে চালিয়ে যাব। আর যদি বলো এবার আমি চালাবো কি বন্ধ করব, সেটা পার্সেন্টেজ দেখতে হবে না, একটা ভোটের ব্যাপার আছে না, পার্সেন্টেজ, তো পার্সেন্টেজের উপর আমি কাজটা করব। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখো, ভবিষ্যতে কাজে লাগবে। কারণ আমি তো খালি ব্লগ বানাই না, না, আমি ব্লগের সাথে সাথে সব কিছু ভিডিও বানাই, আমার ভিডিও মিক্স ভিডিও। আমি আমি কি বলতে চাই, আমি বলতে চাই যে আমি এমন কিছু বানাই যাতে আমার পাবলিকের, ফলোয়ার্সের কিছু একটা উপকার থাকবে। তো তার জন্যই আমি বলি যে কার কি লাগবে, কি পরিমাণে কে মানে কি বিষয়ে কে জানতে চায়, তো সেই বিষয়ে আমি বলতে চাই, আমি সেই বিষয়ে ভিডিও বানাবো। যদি কমেন্ট করে কেউ না বলে কোনো কিছুই, তাহলে আমি বানাবো কি করে, আমি জানবো কি করে। দেখো, নর্মালি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার ব্যাপারে যে যা কিছু জানতে চায় না, প্রায় সবাই বানায়, ঠিক আছে, প্রায় সবাই বানায়। আমি তো সোশ্যাল মিডিয়াতে ঘাঁটাঘাঁটি করি, দেখি প্রায় সবাই সব কিছু বানায়। তাও আমি আমার মধ্য দিয়ে, মানে আমি যেভাবে বলতে পারি সেইভাবে বলার চেষ্টা করব, যাতে ভালো করে। কারণ আমি সত্যি কথা বলতে একজন প্রাইভেট টিচার ছিলাম, ঠিক আছে, আমি একজন প্রাইভেট টিচার ছিলাম। সেই কারণে আমার আমার শিক্ষকতা করার একটা নেশাও প্রচুর ছিল, কিন্তু ভাগ্যক্রমে যাই হোক হয়নি। কী করব, ভগবান কপালে এটাই লিখে রেখেছিল যে যা তুই বিল্ডিং তৈরি কর, তার জন্য আমাকে আজকে বিল্ডিং তৈরি করতে হচ্ছে। ক্যামেরাটা আমি উপর দিকে তুলে ধরতে পারছি না, নিচের দিকে ধরতে হচ্ছে, কারণ রাস্তায় প্রচুর লোক, আর ক্যামেরাটা ধরতে হলে হাতটা আমাকে সামনে দিয়ে করতে হবে, তার জন্য পারিনি, সরি। আর লোকও প্রচুর যাতায়াত করছে, গাড়ি ঘোড়াও প্রচুর, অন্ধকারও হয়ে আসছে। জানি ভিডিও কোয়ালিটি ভালো হবে না, কারণ মাথার উপর সূর্যের আলো, আর আমার কালা বদন তো দেখাই যাচ্ছে না, কী করে দেখা যাবে। কালা বদনকে দেখতে হলে তো সূর্যের আলো সামনে থেকে পড়তে হয়, কিন্তু সূর্য দেবতা তো আমার পিছনেই রয়েছে, ঠিক আছে। তো আর বন্ধুরা, তোমরা কে কী করো জানাবে প্লিজ। আবার একটা আমাকে সিগন্যাল পার হতে হবে, কিন্তু সিগন্যালটা আমার জন্য অফ আছে, কিন্তু আমি তাও গাড়ি ঘোড়া দেখে চলে যাচ্ছি। তোমরা এই ভুলটা করবে না কোনোদিনও, সিগন্যাল দেখে হাঁটাচলা করবে। দেখো সিগন্যাল, রাস্তাতে লাইট দেখাচ্ছে, লাল দেখাচ্ছে, যারা পায়ে হেঁটে যায় তাদেরকে লাল দেখাচ্ছে, মানে তাদেরকে দাঁড়াতে বলছে, কারণ গাড়ির রাস্তা, গাড়ি যাওয়ার সময়। তো গাড়িও যেতে যেতে গাড়ি ফাঁকা ছিল, তার জন্য আমরা চলে এসেছি, কোনো অসুবিধা হয়নি। দেখে শুনে তোমরাও যে যেখানে যাতায়াত করো ওটা দেখে শুনে যাতায়াত করবে, কারণ বিপদ কখন কার কোন মুহূর্তে আছে বলা মুশকিল। সবাই সাবধানে থাকবে, বিপদ বিপদ সবারই আছে। বিপদ কার বেশি আছে, যে জেনে বুঝে জানে এখানে বিপদ আছে তারপরেও যায়, তাদেরই বিপদ আছে। সাপোজ ধরো আমি জানি, আমি সাঁতার জানি না, কিন্তু আমি জানি এখানটায় গভীর, গেলে আমি ডুবে যাব। তারপরে যদি আমি বলি দেখি যাই, একটু একটু করে যাই, চেষ্টা করি, হ্যাঁ সাঁতার পারি নাকি, যেতে পারি নাকি, তখনই বিপদ আসবে। যেমন দেখুন, আমি সিঙ্গেল পারলাম, গাড়ি আসেনি, আমি জানি গাড়ি আসেনি বলে চলে এসেছি, কিন্তু আমি জানি গাড়ি আসেনি বলে চলে এসেছি, যদি একটা গাড়ি যদি খুব স্পিডে আসতো, সিগন্যালটা তার ছিল কিন্তু আমার নয়, তার সিগন্যাল ছিল তখন, সে স্পিডে আসুক স্লো আসুক সেটা তার ব্যাপার, তো সে যদি স্পিডে আসতো আমাকেও আটকাতে পারতো, আমাকে হাওয়ায় উড়িয়ে নিয়ে চলে যেত।
বুঝলে? এত গাড়ি দেখো, গাড়ি ঘোড়া লোক, বাপরে বাপ, দম বন্ধ হয়ে আসবে। সাধারণত আমি মাস্ক ব্যবহার করি, আজকে এই ব্লগটার জন্য মাস্ক ব্যবহার করিনি আমি, কারণ এমনিতে দেখা যাচ্ছে না কালা বদন, আরও মুখে যদি কালো মাস্ক লাগাই ব্যাস। তোমরা অন্ধকার দেখবে, লাইট জ্বেলে দেখতে হবে আমাকে তাহলে আবার, বুঝলে? তার জন্য মাস্ক লাগাইনি একদিনের জন্য, এটাও একটা বিপদ, তাও করছি তোমাদের জন্য খালি। বুঝলে বন্ধুরা, খালি তোমাদের জন্য। এখানে এখানে গাইকে খাওয়াচ্ছে দেখো, সবাই পয়সা দিয়ে কিনে কিনে খাওয়াচ্ছে গাইকে। এখানে একটা গরু থাকলে, একটা গাই থাকলে, সেটাও তা সেও ইনকাম করে। কীভাবে ইনকাম করে বলে দিচ্ছি। একটা গরুকে নিয়ে আসলো, রাস্তার সাইডে বেঁধে রাখলো, দিয়ে ওই গরুর মালিকই খাবার নিয়ে আসবে। হ্যাঁ, আমরা যে গরুকে খাবার দেই, যে খাবার দেই আমরা গরুকে, ওই খাবারগুলোকে ওরা লাড্ডুর মতো বানিয়ে রাখবে। ওই লাড্ডুগুলোই রাস্তায় যারা যাবে ওরা কিনবে ওর কাছ থেকে। ওর কাছ থেকে লাড্ডু কিনে 10 টাকা 20 টাকা দিয়ে লাড্ডু কিনে ওই লাড্ডুগুলো ওর গরুকেই খাইয়ে যাবে, ওর গরুকেই খাইয়ে দিয়ে যাবে। তাহলে দেখো, ওরই ওরই গরু, ওরই খাবার, উপর থেকে পয়সা পেলো। কি জন্য? না, এরা গরুকে গো মাথা হিসাবে চিনে, তার জন্য এরা পয়সা করে খরচা করে গো মাথায় খাইয়ে দিয়ে যায়। বুঝলে ব্যাপারটা? তো ফাইনালি আমি স্টেশনে চলে এসেছি, ঠিক আছে? এই দেখো স্টেশন, ফাইনালি স্টেশনে চলে এসেছি। অপেক্ষা এখন ট্রেনের। আমার ট্রেন রয়েছে 6টা 36, আমার ট্রেন রয়েছে 6টা 36। 6টা 36-এ আমি ট্রেনে উঠবো। যদি ভিড় কম থাকে আমি চালু রাখবো, আর যদি ভিড় থাকে সো স্যাড, আমাকে বন্ধ করতে হবে, ঠিক আছে? তারপরে আবার দেখা হবে ট্রেন থেকে নামার পরে, সে অন্ধকার হলেও আমি চালিয়ে যাবো আজকে। এখন আমি যাবো এখানটায়, দেখলে? এখন উপরে যাবো, কারণ আমার ট্রেন আছে 2 নম্বর প্ল্যাটফর্মে, আর আমার সাইড আছে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাকে 2 নম্বর প্ল্যাটফর্মে যেতে হলে সিঁড়ি ব্যবহার করতে হবে। হ্যাঁ, নাহলে ইলেকট্রিক সিঁড়ি ব্যবহার করতে হবে। ইলেকট্রিক সিঁড়ির মাধ্যমে উপরে যাচ্ছি এখন। উপরে যাওয়ার পরে ওখানে 2 নম্বর ট্রেনে, 2 নম্বর প্ল্যাটফর্মে এখন ট্রেন আছে 6টা 31-এর ট্রেন। ওটা বেরিয়ে গেলে তারপরে আমি যাবো 6টা 36-এর ট্রেনে। কারণ 6টা 31-এর ট্রেনে আমি যে স্টেশনে যেতে চাইছি ওটা ওই স্টেশনে যায় না, তার জন্য আমাকে 6টা 36-এর ট্রেন ধরতে হয়। বুঝলে বন্ধুরা? এই হচ্ছে একটা ছোট্ট প্ল্যাটফর্ম। এখন আবার সিঁড়িতে পায়ে হেঁটে নিচে। প্ল্যাটফর্মে কী পরিমাণ লোক থাকে এই মুহূর্তে কম থাকে একটু, টাইম যত যেতে থাকবে লোক বাড়তে থাকবে। টাইম কত হয়? 6টা 31। দেখো একটা ট্রেন অপেক্ষা করছে, এটা চার্চ গেট ট্রেন। তো এরপরেই আমার ট্রেন আসবে। বুঝলে বন্ধুরা? এটা হালকা, এটা খালি একদম। এই দেখো, এটা 6টা 31 দেখাচ্ছে, দেখো, দেখেছ? এরপরে আসবে 6টা 36, ওটাতেই আমাকে উঠতে হবে। তো সাধারণত যখন ট্রেনে উঠতে হয় না, আমাকে ব্যাগটা এইভাবে পেছনে রাখা যায় না, ব্যাগটাকে সামনে নিতে হয়। ব্যাগটা এই কারণে সামনে নিতে হয়, পিছনে অনেক লাইন থাকে, ভিড়াভিড়ি থাকে। পেছনে যে থাকে ব্যাগটা, কেউ যদি চেন খুলে কিছু বের করে নেয় ব্যাস আমি জানতেও পারবো না। তার জন্য ব্যাগটা যদি সামনে রাখি আমি, তো সম্ভবত কেউ কিছু বার করতে পারবে না, তাও বের করে নেয়। ঠিক আছে, আমি সামনে করে নিই ব্যাগটা।
জানি না, আমার তো মাইক লাগানো আছে কিন্তু মাইক কাজ করছে কিনা। মাইকে একটু প্রবলেম থাকে, প্রবলেম আছে মাইকটা। এই ট্রেনটা চলে গেল, এরপরে আসবে আমার 36-এর ট্রেন। এই হচ্ছে স্টেশন। ওই পাশে একটা ট্রেন চলে যাচ্ছে এদিকে, ওটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। দেখলে বন্ধুরা, একটা এক্সপ্রেস ট্রেন যাচ্ছে, এক্সপ্রেস ট্রেন। এবার 6:31 দেখিয়েছিলাম, এখন 6:36 দেখাবে। কত কিছু না ভাবতে হয়। কিছু কিছু কথা মনে পড়ে যায়, পুরোনো দিনের সেই হারানো কথা। দেখো দেখাচ্ছে 6:36, দেখতে পাচ্ছ? 6:36। Will hold at all station CST ছত্রপতি শিবাজি টার্মিনাল। সিএসটি ট্রেন আসবে 6:36-এ। আর সর্বস্থানক থামবেল এই জায়গায় বলা হয় তোমাদের মারাঠি ভাষায়, ইংরেজিতে উইল হোল্ড অ্যাট অল স্টেশন। সরি, উইল হোল্ড অ্যাট অল স্টেশন। দেখুন 1 নম্বর প্ল্যাটফর্ম, এখানে যাবে গোরেগাঁও ট্রেন, এটাই যাবে চার্চগেট সিএসটি ট্রেন, তারপরে যাবে বরিবলি ট্রেন, তারপরেও সেখানে যাবে চার্চগেট সিএসটি ট্রেন। ওকে, এইভাবে চলে এসছে আমার ট্রেন। দেখো ফাইনালি চলে এসছে ট্রেন। তো আমাকে এখন উঠতে হবে। দেখো সেটা ট্রেন ঢুকে গেছে আমার। দেখো ট্রেন ঢুকে গেছে। দেখি কি অবস্থা আছে। ভিড় রয়েছে বন্ধুরা, সেই পরিমাণে ভিড় রয়েছে। উঠে পড়লাম ট্রেনের মধ্যে। এটা একটু হালকা ভিড় কম ছিল, তার জন্য এটাই উঠলাম। এরপরে বান্দ্রা স্টেশন, সেখানে আবার ভিড় হয়ে যায়। কারণ এখন তো আমি সিট পাবো না, এইভাবে দাঁড়িয়ে যেতে হবে। কষ্ট 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 ছাড়া ট্রেন পাওয়া যায় না। আগ্রা স্টেশন, বান্দ্রা। এখানে মারাঠি বলে বান্দ্রাকে বলে বান্দ্রি।
দেখো কিছু বাইরের দৃশ্য খালি আছে যে দেখাচ্ছি আর কি। তো উপর দিয়ে ট্রেন যাচ্ছে। নিচেও ট্রেন যাচ্ছে, উপরে ট্রেন যাচ্ছে, তিনটে ট্রেন একসাথে। আমরা স্টেশনে ঢুকবে এখন। বান্দ্রা, বান্দ্রা। ট্রেনের মধ্যে বেটে যাবে। কতটুকু আমি পাই। প্রচুর ভিড়, সাবধান হয়ে যাই আগে থেকে। খেলা ডেলি করে সব ছুটে যাবে। দপ্তরের লোক ঢুকছে, নাও দপ্তরের লোক ঢুকছে, লো দল দপ্তরের লোক ঢুকছে, সব দপ্তরের লোক ঢুকছে। বাবা এত ভিড়। এর মধ্যে একটু দেখা যাচ্ছে আমাকে ভালো না। বন্ধুরা, আমার রুমের কাছে কি অবস্থা সেটা দেখার জন্য লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, এটা অনুরোধ থাকবে। যদি লম্বা ভিডিও, বুঝলে না বুঝলে। সবাইকে আমার মতো কষ্টও পায়, আবার সবাই মতো আমার মতো খুশিও থাকে নাকি, বুঝতেই পাই না।
গরম তো সেই, তার মধ্যে ভিড় এত, বাপরে বাপ। জানি না আমার ভয়েস তোমরা শুনতে পাবে কিনা। এখন মাহিন্দ্র ঘুমাই, পুরস্থান ঘুমাই। এখন ভিড় দেবো, মোবাইল ঘুরালেই মোবাইলের সামনে সামনে লোক। মাইন্ড সেট চলে এসছে। এখন আমার লোক উঠবে, উঠবে কি নামবে কি জানি। হ্যাঁ, একজনও নামেনি, সব উঠছে আরো 4 জন। বাবা কোথায় যাবো, বাপরে বাপ, বাপরে বাপ, বাপরে বাপ, বাপরে বাপ। আমার উঠার জায়গাই নেই। এরপরে কিং সার্কেল। নেক্সট স্টেশন কিং সার্কেল। লম্বা বিল্ডিং দেখা, খুব লম্বা বিল্ডিং। জানি না দেখতে পাবে কিনা। ওই দূরে টাওয়ার খেলা। পাইলে দেখতে। একটা ট্রেন পাস করবে। ট্রেন পাস করবে একটা। গোরেগাঁও ট্রেন, গোরেগাঁও। দূরে লম্বা লম্বা বিল্ডিং। কত লম্বা লম্বা। কিং সার্কেল। স্টেশনে আসলাম। এখন ওই স্টেশনের লোক উঠবে ওই পাশে, এই পাশে ফাঁকা। কিং সার্কেল এরপরেই নামবো আমি কিন্তু, বুঝলে।
ভিড় দেখো ট্রেনে। ওই নামার পালা, নামাটাও দেখাবো। এমনিতে তো দৌড়ে দৌড়ে নামতে হয়, তাও দেখাচ্ছি। আজকে কষ্ট করবো তোমাদেরকে নতুন এক কথা। अगला स्टेशन बड़ाना हुई। कृपया जल्दी गाड़ी के बाहर ना जाएं। Next station बड़ाना हुई। Please do not lean out on the running train. এই একটা লম্বা আমার মাথাটা সত্যি লোক হাত রেখে নামতে হবে, চলে এসছি। আগে চলো না তুমি। জাম দিয়ে নামতে হলো, এখন আমাকে উঠতে হবে। ছুটে 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 ট্রেন খালি, সিট পেতে হবে আমাকে। পাইলাম একটা সিট। সব দৌড়ে 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 ট্রেন ছাড়বে 55-তে, এখন বাজে 53, 2 মিনিট, 1-2 মিনিট পরে ছাড়বে। এখান থেকে আবার কতক্ষণ,
বাসে 20 মিনিট 22 মিনিট লাগবে আমার, আবার নামতে 22 মিনিট, 22 মিনিট আবার বোরিং। তোমরা থাকোই হবে, আমাকে দেখতে থাকো 22 মিনিট। ট্রেনের মধ্যে তো আর কিছু দেখাতে পারবো না, মাঝে মাঝে দেখাবো জানলার দিকে, বুঝলে। ওই ট্রেনটা এসেছিলাম, ছেড়ে চলে গেল। বন্ধুরা 1 মিনিট, আমি একটু জল খেলে। দেখবো কে কি খাবে বলো। কে কি খাবে বলো, আমি কিনে দিচ্ছি। মাঝখানে ভিড় হবে, এত ভিড় হবে পুরো ভর্তি হয়ে যাবে ট্রেন, দেখবে 2টো স্টেশনের পরে এত ভিড়ে যাবে, দেখবে তখন ট্রেনটা। এবার ছাড়বে ট্রেনটা, তাও ভিড় দেখো, এখানে ওখানে কত পিছনে। জানি না আমার আওয়াজ শুনতে পাচ্ছ কি না তোমরা, একবার আস্তে আস্তে বলতে হচ্ছে, সব লোক ভর্তি হয়ে আছে না, লজ্জাও পাচ্ছে, প্রথম প্রথম বানাচ্ছি।
এখনো কেন ছাড়ে না? সিঙ্গেল পাইনি তার জন্য ছাড়ে না, হয়তো 55 ছাড়ে কথা, 7টা বেজে গেল। রাতে গিয়ে আবার কি বানাবো খাবার, সেই টেনশন, সেই চিন্তা। সকালে খাবার বানিয়ে আসো, রাতে গিয়ে খাবার বানাও। সবাই থাকতেও কেউ না থাকার মতো। আস্তে আস্তে ভর্তি হয়ে যাচ্ছে ট্রেন। ঘুমও পেয়ে যাচ্ছে। ছাড়লো ট্রেন ছাড়লো, 5 মিনিট লেট, মানে আমি নামবো 7:30 বা 25, 7:25 বা 7:30। চলো ওয়েট করো তোমরা 25 মিনিট, কারণ আমি তো আজকে টার্গেট নিয়েছি, ছেড়েই যাবো না তোমাদেরকে, আজকে থাকবো। অফিস থেকে যখন থেকে বেরিয়েছি তখন থেকে একদম রুমে পৌঁছানো পর্যন্ত, রুমে পৌঁছে টাটা বাই বাই বলে তখনই আমার ভিডিও শেষ করবো। আমি জানি লম্বা ভিডিও দেখতেও বোরিং লাগবে তোমাদের, এমন কোনো এটা পিকচারও নয়, মুভিও নয়। কিন্তু পিকচার মুভির মতোই, এই যে ট্রেন, বাইরের দৃশ্য, লোকজন দৃশ্য, ঘরবাড়ি, গরু, ছাগল নেই এর আছে গ্রামের দিকে। দেখো একটা জিনিস, মোবাইলে যারা থাকে সবাই হাতে মোবাইল নিয়ে, যতজন বসে থাকে সবার হাতে মোবাইল থাকে, সবার হাতে মোবাইল, দাঁড়িয়ে থাকে তারাও মোবাইল। দেখো সবাই মোবাইল, সবার হাতে একটা করে মোবাইল, সবাই মোবাইল নিয়ে ইউটিউব দেখছে, এ দেখছে, ও দেখছে, যে যার কাজে ব্যস্ত থাকে। কারণ মোবাইলটা এই কারণে ওরা দেখে যে এই 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট যে ওরা ট্রেনের মধ্যে জার্নি করে, তো মোবাইল দেখতে দেখতে না ওই টাইমটা চলে যায়, বোরিং মনে হয় না, বুঝলেন? আর এমনিতে অফিসে কেউ কাজ করে, মোবাইল দেখার সময়ও পায় না হয়তো, এইসব কারণের জন্য মোবাইল দেখা, আর কিছু না। কারণে তো সারাদিন কাজ করতে করতে 1.5 GB নেট শেষ হয়, মানে টাইম শেষ হয়ে যায়, নেট শেষ হয় না। আবার কেউ হয়তো মোবাইল দেখতে দেখতে রিচার্জ করতে হয়ে পড়ে, নেট শেষ হয়ে যায়, এক্সট্রা রিচার্জ করতে হয়, এরকমই অবস্থা। তবে যাই হোক, কে কী করলো দেখার দরকার নেই, সবারই কিন্তু মোবাইল নিয়ে। তাই আমিও মোবাইল নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। প্লিজ যারা ভিডিওটা দেখছো, প্লিজ 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 অনুগ্রহ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ আমি নতুন শুরু করেছি। সাবস্ক্রাইব না থাকলে
ভিডিও না দেখলে, যারা ভিডিও বানায় না তাদের মোটিভেশনটা, তাদের ইন্টারেস্টটা কমেই যায় ভিডিও বানানোর, মনের মধ্যে আর জাগে না। আর আমি এই রাস্তাটা বেছে নিয়েছি কী কারণে, কারণ আমার হাতে অনেক সময় রয়েছে ভিডিও বানানো। কারণ আমার যা অবস্থা, অফিসে এখন কাজ বেশি নেই, টুকটাক কাজ থাকে, আর ফাঁকে কী করি, কিছু করার থাকে না ফাঁকে, তার জন্য ভাবি ভিডিও বানাই, মোবাইল দেখি, তোমাদেরকেও সাপোর্ট করি। আমার ফেসবুক চ্যানেল রয়েছে, ফেসবুক চ্যানেলেও গিয়ে কাজ করি। হ্যাঁ, ফেসবুক রয়েছে তিমির আদক, তিমির বড় নাদক। ইউটিউব চ্যানেল তো দেখছোই তোমরা, ইউটিউব চ্যানেল তিমির বয় নামে ইউটিউব চ্যানেল রয়েছে। হুম। এখন আমি ফেসবুক আর ইউটিউব, আর কিছু করি না। এই দুটার উপরে আমি একটু জোর দিয়েছি। দেখা যাক উপরওয়ালা কি করে, আমি আমার কাজ করেই যাই। আমার পাশের লোকগুলো সব বলছে কি পাগলের মতো বক 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 করে যাচ্ছে। এর নাম হচ্ছে ব্লগ। ভালো কথা বন্ধুরা, যদি কারোর কিছু ফেসবুক ইউটিউবের ব্যাপারে জানতে ইচ্ছে হয়, যা জানার থাকে, আমাকে কমেন্ট করতে পারো, আমি সে বিষয়ে ভিডিও বানাবো, অবশ্যই বানাবো। একজন যদি কমেন্ট করে বলো, একজন, কেউ একজন যদি কমেন্ট করে বলো যে আমার ফেসবুক বা ইউটিউবের এই এই ব্যাপারে আমি জানতে চাই, তো সেই ব্যাপারে আমি ভিডিও বানাবো, পাক্কা কথা দিলাম, প্রমিস করলাম। আর এই ট্রাভেলিং ভিডিওটা দেখো, ঠিক আছে? খুব ভালো লাগবে, এই নামার পরে আরও ভালো লাগবে। এখন ট্রেনে বোরিং লাগছে, এই দেখো কে মোবাইলে ফোন করছে, কথা বলছে, চিৎকার করছে। এই যে নামছে লোক, উঠছে নামছে, উঠছে নামছে, গেটের সামনেই বসে আছে, বুঝলে? আইপিএল এর ঘন্টি বাজছে, 7:30টার সময় আইপিএল। তোমাদের সঙ্গে কথা বলে ফোন রেখে 7:30টায় আইপিএল শুরু করে দেবো, আর রান্নাও শুরু করে দেবো। যতই যে বেহাই বলো, আমি তো আমার ভিডিও চালু করে রাখবো। রুমে গিয়ে স্নান করো, পূজা দাও, ঘর সাফাই করো, তারপরে রান্না করো, তারপরে খাও, তারপরে শুও, তারপরে এডিটিংটা আমি অফিসেই করি, কারণ এডিটিংটা অফিসে এই কারণে করি, অফিসে ওয়াইফাই থাকে না, তার জন্য। বুঝলে বন্ধুরা? দেখি ভগবান যদি সময় দেয় সেরকম, তাহলে আমি ওয়াইফাই নিজেই লাগিয়ে নেবো রুমে, কারণ আমার কম্পিউটার রয়েছে, কম্পিউটার না ল্যাপটপ রয়েছে, ল্যাপটপটা পড়ে থাকে, তাহলে যদি এই ওয়াইফাইটা থাকে, ল্যাপটপে আমি এডিটিংয়ের কাজটা করতে পারি। এইসবের মাধ্যমে আমার সময় কাটছে আর কি। এরকম মোবাইল চালু করে ঘুমাচ্ছে, মোবাইল চালু আছে, কানে হেডফোন লাগানো আছে, ঘুমাচ্ছে। এরপরে এখন স্টেশনে আসলাম, এরপরে স্টেশনে প্রচুর ভিড় হবে, এত ভিড় দেখাতে পারবো না একদম। দেখবে এখানে ঘটঘট ঘটঘট করে লোক ঢুকবে, এইভাবে থাকবে, ঘটঘট করে লোক ঢুকবে, দেখুন এই পাশ থেকে ঢুকছে দু একজন করে, কিন্তু পরের স্টেশনে দেখবে গট 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 ঠেলা ঠেলি করে ঢুকবে, ঠেলা ঠেলি করে ঢুকবে সব।
আমার ঘুম পাচ্ছে কিন্তু ঘুমাতে পারবো না, এমনিতে ঘুম হয় না রাতে, কি জানি খাওয়া দাওয়া করে শুয়ে ঘুমাতে ঘুমাতে 10:30 11টা বেজে যায়, আবার 5:30টার সময় অ্যালার্ম দেওয়া থাকে, ঘুম পেলেও উঠতে হবে আর না পেলেও উঠতে হবে, ডিউটি। कितना दिन चलेगा दोस्त ऐसे? প্লিজ বন্ধুরা, তোমাদের জন্য এত পরিশ্রম করছি, একটু সাপোর্ট করো, পাশে থেকো, লাইক কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর আমার ফেসবুক আইডি তো বলেছি, তিমির বড় নাদক নামে ফেসবুক আইডি আছে, ওখানে গিয়ে আইডিটা চেক করে ফলো করে দাও। স্যালারি ঢুকলো তার জন্য এরকম দেখলাম, মানে আজকে স্যালারি হলো 2 তারিখ, 1 তারিখ হওয়ার কথা ছিল, আজকে 2 তারিখ হলো। যাই হোক, আসলো তো স্যালারিটা, খুশি। এবার লুট উঠতে দেখবে, প্রচুর ভিড় হবে, প্রচুর। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আবার না ভুলে যাই আমার স্টেশন, স্টেশন নামতে বলে যাবো, স্টেশন ট্রেন পেরিয়ে চলে যাবে আমার স্টেশন, সর্বনাশ হয়ে যাবে। নেমে যাবো, অভ্যেস। অনেক কিছু ভাবতে হয়। স্যালারি না পাইলে টাকা কোথা থেকে পাবো, স্যালারি পাইলে টাকা কোথায় কোথায় ভাঙবো, সবার চিন্তা করে, আমি একা না, সবাই করে এই চিন্তাটা। যখন স্যালারি আসে না, কোথা থেকে টাকা নিয়ে এখানে দেবো, ওখানে, এই তখন ভিড় দেখো, খালি ভিড়টা দেখো, এখানটা দেখো, গেটের সামনে। দেখছো 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 দেখছো, দেখো সবাই খালি দেখো, দেখো কি অবস্থা, কি অবস্থা, বাপরে বাপ। আমি তোকে পুরো ঘুরে ফেলেছি অন্ধকারে। साला लेडीज उठे गए जेंट्स से की करे जे उठे तो भिड़े, क्या है बैग में लग रहा है।
এই তো পুরো ভিড়ে গেছে, মোবাইল দিয়ে ঘুরাবো লোক, যে দিয়ে ঘুরাবো খালি লোক, প্রচুর লোক, প্রচুর ভিড়। কিন্তু ভাবছি বুদ্ধি কি করে উঠলো উপরে, জেন্টসের কামরায় কি করে বুদ্ধি ঢুকলো, মাথাটাও ব্যথা করছে। লোকটা দেখছে, দেখো। আরেকটা জিনিস দেখো, সবার ব্যাগ সামনেই রয়েছে, কারোর ব্যাগ পিছনে নেই। এই লোকটা দেখো পিছনে, এই লোকটারও পিছনে খালি, সামনে ব্যাগ, এরও সামনে, আমারও সামনে, সবাই সামনে, এও সামনে, সবার ব্যাগ সামনে। এই ভিড় থেকে আমাকে স্টেশন পৌঁছতে হবে, কত স্টেশনের পরে নামবো আমি? 3টে স্টেশনের পরে নামবো, 3টে স্টেশনের পরে নামবো, মানে 4টা স্টেশনের সামনে নামবো, মানে 4-5, 4-3-12 মিনিট, 4-4-16 মিনিট। দেখা যাক কমেন্ট লাগে। অন্ধকার দেখাই যাচ্ছে না আমাকে, পুরো কালো হয়ে গেছে। এই লেডিসটা কি করে উঠলো এরা এত ভিড়ের মধ্যে? একটা স্টেশনে চলে এসছে, আরো দুটোর পরে নামবো। 1 মিনিটে চলে এলো একটা স্টেশন, 2 মিনিটে, 2 মিনিট লাগে একটা স্টেশন, 2 থেকে 3 মিনিট। কটা বাজে? 15 হয়ে গেছে, 25-এ নেমে যাবো। কাজ আছে, অনেক কাজ আছে এডিটিং এর ভিডিওটাতে। Hello.
দুটো স্টেশন হয়ে গেল আর একটার পরে। খালি কখন হবে? খালি তো এখনো হয়নি। পরের স্টেশন, তারপরের স্টেশনেই আমি নামবো। এর পরের স্টেশনে নামবো। এরপরে আমি শর্ট, এত বড় লং ভিডিও বানাবো না, শর্ট ভিডিও আর ছোটোখাটো ব্লগ বানাবো। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে। প্লিজ গরিবটাকে একটু উপরে তুলে দাও। এখন একটু খালি হবে। এবার আমাকে আমার সিটটা ছেড়ে দিতে হবে, দিয়ে উঠতে হবে। আমার সিটে আবার অন্য কেউ বসে যাবে। ট্রেনটা একটু ছাড়ুক, তারপরে উঠবো মাঝ রাস্তায় গিয়ে।
चलो उठे ही पड़ी। मानगुड उतरे क्या मानगुड? हैं तो आओ ना इधर। भीड़ सही हो, सही भीड़ बंधु, सही भीड़। बच्चा बच्चा नहीं सब घुमाएंगे। চলে এসেছি বন্ধু, স্টেশন চলে এসেছি নামার ওপর। সামনে ল্যাডিজ আছে, সামনে নামতে হবে। এখানেই পুরো খালি হয়ে যাবে। क्या 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 भीड़ देखो, क्या 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 भीड़ देखो, भीड़ 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 देखो बंधु, भीड़ देखो, स्टेशन में भीड़ देखो खाली। এখন আমি ব্যাগটাকে পিছনে নিতে হবে আমাকে, আর সামনে ব্যাগের প্রয়োজন নেই। এই নামলাম ট্রেন থেকে, কটা বাজে বললাম না 25 থেকে 30-এর মধ্যে নামবো। এখানকার ট্রেনগুলো সব টাইমে চলে, বুঝলে। আমাকে নামিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে, উপর দিয়ে এসে 1 নম্বর প্ল্যাটফর্মে আসতে হচ্ছে আবার সিঁড়ি দিয়ে। এই তো বেশি কষ্ট। বেরোলাম প্ল্যাটফর্ম থেকে, খিদা পাচ্ছিল, কিছু একটা খেতে হতো। 1 মিনিট। एक बड़ा पाव दो ना अंकल, मुंबई के विख्यात बड़ा पाव। एक बड़ा पाव दो ना। अंकल एक बड़ा पाव। हाँ लो बंदूक खाओ। आना पड़ेगा। एक दो ठीक है, 200 दिया अंकल।
সেই খিদে পাচ্ছি না। কি অবস্থা, ভগবান কি করে যে বানায় এদের। চলো হালকা পেট পূজা করলাম। এখন আবার পায়ে হেঁটে 15 মিনিট। একটু অন্ধকার রয়েছে। সরি বন্ধুরা, অন্ধকার থাকার জন্য। আর আমাকে একটু বন্ধ করতে হবে, কারণ আমাকে জুতো কিনতে হবে, জুতো নেই। তো জুতো কিনে, যে জুতো কেনার জন্য কেন বন্ধ করতে হবে? জুতো কিনে অনলাইন পেমেন্ট করতে হবে আমাকে, তো তার জন্য ক্যামেরা বন্ধ করতে হবে। ওকে, এখন দেখি জুতো দোকান আছে নাকি। ঠিক আছে, জুতো দোকান আছে, চলো বাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই লং ভিডিও, and please subscribe and like and comment. Okay, bye.